ফহিরও ওষুধ দিছে, ইন্ডিয়ান দিছে। তোমার ফুতে বারজারের সিফাত গিয়া খেয়ে রইছে। যেই মাত্র ওষুধের যন্ত্রণায় মাছটা ফাল দিয়ে উঠছে, তোমার ফুতে খপ করে দইরা লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইক লই আইছে। বাইক আনছে পরে তুমি মা, তুমি মা, তুমি দেখা সেটা মাছটারে তুমি কন আসিল না পুত্রে, মাছ আনছুস করতে, এটা কি হালাল না হারাম? আরেক বাড়ির ফহির ওষুধ দিছে, তোমার ফুতে যে চুরি করে মাছটা আনলো, তুমি যে আম্মা কুটটা, এরপরে হরাটা এক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা আরেক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা দিয়ে হরা দিয়ে ঘুরালায়, আওয়াজ ডালিয়ে তারা হুন্নালায়, আওয়াজ ডানি তারা শূন্যালায়, মাছের টুকরাটা আম্মা তুমি দিয়া লগে লগে ঘুরা লাও, যেন আওয়াজটা হেতারা না শুনে। আম্মা এইটা তো তোমার মা হিসেবে দায়িত্ব রয়েছে না? এরপরে আরো ঘটনা আছে তো, এবিডি তো এই কাম করছে, হেবাড়াইছে দোহানতে 10টার সময় ভাত খাইতে বইছে, সকালবেলা গুড়া মাছ কিনা ফুতে রেডিয়া ফাড়াইছে, ওহরে বেটার ফত দিছে এরকম লম্বা মাছের টুকরা, ফ্যাটের টুকরা দিছে, পরে এবারে খাইতে আছে, একবারও জিগায় না, ফাড়াইলাম দি গুড়া মাছ, এটি জোড়া লাগিয়া টুকরা হইল কেমনে? কেউ কথাটা ঠিক নেই? তুমি দি গুড়া মাছ কিনা ফাড়াইলা চম্পকনগর বাজারতে, খাইতে বইলে মাছের টুকরা দিল, তুমি একবার জিগাইবা না কিনলাম দি গুড়া মাছ, এটা এরকম গাছের টুকরো হইলো কেমনে? তুমি তো একবারও জিগাও না, খাইয়া টাইয়া সাইরা ফান খাইতে খাইতে জিগা মাছ করতে, খাইয়া টাইয়া সাইরা। তো হেবিডি কয় আমরাতে, কয় তে কিনতে, কয় বরতে, কয় কিতা করছে, কয় ভাই সাবরা ফুহিরন ওষুধ দিছে, তেদি মাসাল্লাহ সিহন কাম লইছে, তো তে সিফা দিয়া খেয়ে রইছে, খুব করে ধরে লইয়া ইয়ে পড়ছে না। কইতে কি এরকম করছে? তে কইলাম গাড়াত বইয়া বইয়া সামনের রুমে হইতে হইতে তাতে শুনতে আসে, আব্বা মায় যে আলাপ করে, মায় কয়তে সিহন কামলা, কয় কেউ দেখছে দেখছে নি? কয় না, আপনার নামাজের লুঙ্গিটা ফিন্দা গেছে তো, বড় লুঙ্গিটা, তে সিফা দিয়া লইয়া ইয়া পড়ছে না হাঁটতে হাঁটতে। মা আর বাফি মিল্লা প্রশংসা করতে আছেন, তে সিহন কামলা তে মাছ চুরি করছে, এখন কারবার তো করতে গেছে, এবারে করছে গীতা ওই বাজারের পাঞ্জাবিটা রাখিয়া, এটার ভিতরে টেহা টুহা আছে, এবারে গেছে গোসল করতো, তে আথাই লইছে না, না তে সিহন কামলা না, তে আপনি না কইলেন তে সিহন কামলা, আতাই লইছে তো। এবারে পাঞ্জাবি গাও দিয়া ব্রাহ্মণবাড়িয়াতে গিয়া এবারে মাল আনবো, এবারে পাঞ্জাবি গাও দিয়ে দে দেখে যে ফকটও টেহা নাই, সিলেন দিয়া কয় টেহা নিছে কাটা, হেতেও নাই, গেলোকো বুঝা লইছে, তে কারবার গড়াই লইছে। ওখান নাগাইশের ফির সাবরে বিচারে, হুজুর আমার ফুতে আতলারে কোনো ওষুধ টষুধ আসেনি, তা বিষ তোমার ফানি ফরা হইব নি? আমি কই ফানির ভিতরে তারে সুবা দিয়া বুটবুটি চড়ান যাইব, তার রোগ বালা হইতো না, কারণ তে সুর আসিল না, সুর বানাইছো আব্বায় আর আম্মায় মিল্লা। এই ঠিকতে দূর হইল হইব, আরো বড় ঠিক হন লাগতো না? তে কি সুর আসিল? কথা কন, তে সুর আসিল? সুর বানাইছে তার বাহে তার মায়, ঠিক কিনা কম? যেই সময় ফহিরতে মাছটা চুরি করে আনছি, তার ঘাটটার দইরা মাছটা তলইয়া তুমি মা তারা বাইর যাইতে পারলা না, গিয়া কইতা পারলা না, গো আমার ফুতে বুঝছা না তোমরা ফহিরতে একটা মাছ চুরি করছে, তারার সামনে দুইটা থাপড়া দিতা, হ্যাঁ তারা কোনো মাছটা রাখলো নইল, ফলাফান মানুষ মাছ একটা নিছে, তুমি তারে মারো কি হত্যা? না না না, আমি যেই ফুট ফেরো লইছি, যেই ফুট চুরি করে মাছ নিব, মাঠ ফ্যাট মাটিত লাগাইয়া থাম, আম ফাতা সাবাইয়া খায়াম, টিউবওয়েলের পানি খাম, তারপরও চুরির মাছ খাইতাম না, ঠিক কিনা? তুমি কি করলাম মা? তুমি দি তারে গজব করে দিলা। এখন তে চুর হইছে, ওখান ফকড় আতাইলা, ওখান হুজুরের পানি ফরা বিচারো, তাবিজ বিচারো, তে কি চুর আসি? চুর তো তোমরা বানাইছো দুইজনে মিল্লা। অহন তাবিজ লাগে কে রে? ওই যে নিজের পকেটে হাত ফরছে রে, স্বাস্থ্য ভাইয়ের ফহিরতে মাছ আনতার বাড়াতো, অনেক খুশি, অনেক খুশি। এই সমাজটাতে এই যে যুব সমাজ ধ্বংস হচ্ছে, আপনারা দায়ী, আপনারা দায়ী। মাগরিবের পরে ছেলে বর্ডারে যায় কেন? দায়িত্ব আব্বা আম্মা। সে বর্ডারে গিয়া সে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা? সব মা বাপ দায়ী। কেন আপনার ছেলেকে মাগরিবের পরে আপনি পাহারা দিলেন না? আপনি কেন বলতে পারলেন না, যা করো করো, মাগরিবের পরে আমি কাউকে ঘরের বাইরে দেখতে চাই না?
মাইয়ারে আপনি শিক্ষিত বানান, লেখাপড়া করান, আমার কোনো আপত্তি নাই। মাইয়ারে আপনি কলেজে ভর্তি করাইছেন, অবশ্যই লেখাপড়ার দরকার আছে। মাইয়া লেখাপড়া না করলে মহিলা ডাক্তার হইব করতে, মহিলা ডাক্তার না হইলে মহিলারা চিকিৎসা করবো কারা, বাচ্চা ডেলিভারি হবে, ওই জায়গায় পুরুষ ডাক্তার হইলে লজ্জার শেষ নাই। মহিলা ডাক্তারের দরকার আছে। লেখাপড়ার পক্ষে বিপক্ষে আমরা একজন হুজুরও নাই। আপনি সারা বাংলাদেশে একজন হুজুর খুঁজে পাবেন না লেখাপড়ার বিপক্ষে। আমরা লেখাপড়ার পক্ষে এবং পাশাপাশি বেপরদার বিপক্ষে, ঠিক কিনা? আপনি মাইয়ারে পড়ান, সাইডে দিয়ে রাখছেন কীর্তন কলেজতে হনো আইসা না, মারও খবর নাই, বাপেরও খবর নাই। মুরগার ছাওয়ের দাম আছে, ছাগলের ছাওয়ের দাম আছে, তোমার জিফুতের দাম নাই, ঠিক কিনা? যদি তোমার জিফুতের দাম থাকতো তাহলে তুমি হারিকেন লইয়া, টর্চ লাইট লইয়া তুমি দৌড়াইয়া কলেজও গেল, 8টা বাজে গেছে গা, তাই দিয়ে হনো আইসা না। তুমি মাইকে কইল একটা ছোলা হনো দিয়ে আইসা না, তে কো তুমি মসজিদের ইমাম সাহেব রেখা করলে হুজুর তে তো কোনো সময় বাইরে থাকে না, কুদুর মাইকে কনছেন তার নাম আনোয়ার হোসেন, তার পিতার নাম আমি তার আব্বা কনছেন, তে কই আছে কুদুর আইতো, আমি তো হুজুর ঘুরতাম পারি না, খাইতাম পারি না, ভিতরে কিছু যায় না, আমার ফুতে কো আন্দার হইয়া গেছে গা। না মার খবর আছে না বাপের খবর আছে, মাইয়া সাইডা দিয়ে রাখছে, ফলা সাইডা দিয়ে রাখছে। ওহন আপনি বিচারেন তে নেশা করে, তে নেশা কি পয়লার দিন করছিলনি, আপনি তারা নেশা শিখাইছেন, ঠিক কিনা? কি কারবার কি সাইডা দিয়ে রাখছেন? কিতে মানুষ বানাইতেন না পারলে জন্ম দেওয়া ঠিক হয় নাই। আপনার থেকে মনে মনে কইতাছেন হুজুরের না বালা লাভ হইছে, ওয়াজ মাত্র শুরু হয় না দইরা বইয়েন আর আনবেন হুজুর দাবাত দিয়া সেরা বেড়া লাগাই দিয়া যায় জ্ঞান দেখবি যেন রুচি না থাকে তোর আর ওয়াজের। আব্বা কলজারা ফাইটটা যায় গিয়া দুঃখে, কলজারা ফাইটটা যায়। আচ্ছা ফলাফেন্ডি আপনারা গালাগালি করেন, ফলাফেন্ডে দম খান, ফলাফেন্ডি খারাপ ছিল না, এটি বংশাবলী ফলাফাইন, এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, এটির ভিতরে মুসলমানের রক্ত। এই ফলাফান্ডি এইরকম হইল কেন? আমাদের দুর্বলতার কারণে, ঠিক কিনা? আপনি দুনিয়া লইয়া ভাগল হইছেন, খালি টেহা কামাই করেন, ফলার চিন্তা নাই, টেহা কামাই করেন, মার চিন্তা নাই, মজার মজার খাইতে আছেন। বিল্ডিং তুললে বুঝি সুখ হয়, বিল্ডিং তুললে সুখ হয়। হগিন্দি বেটি বালা এ বেটি হুতনের আগে ঘুমে ধরে, ওই কুটিপতির ঘুম নাই, চুরির টাকায় হারামে আরাম নাই, ঠিক কিনা? হগিন্দি বেটি আপনার তে ভালো আছে, সারাদিন ভিক্ষা করিয়া হুতনের লগে লগে নাক ডাক্কা ঘুম। আর আপনি ওষুধ দিয়া ঘুমাইতেন পারেন না, ইঞ্জেকশন দিয়া ঘুমাইতেন পারেন না। ঘুমাইবেন কেমনে? ঘুমাইবেন কেমনে? স্বপ্নে দেখেন পুলিশ, চোখটা বন্ধ করলে দেখে যে পুলিশে বিচারে, ওই যে রাস্তার গম চুরি করে নিছে, হগিন্দি বেটির বিস্কুট চুরি করে খাইয়া বই রইছে, ঠিক নিও? এই আপনারা কবেন চেয়ারম্যান ধরছে না? বাংলাদেশের সব চেয়ারম্যান গম চুরি করা চেয়ারম্যান না। আমি আপনার চেয়ারম্যান সম্পর্কে জানিও না। সারা বাংলাদেশের সব ইউনিয়নের চেয়ারম্যান খারাপ না, অনেক আল্লাহর ওলি বাংলাদেশের চেয়ারম্যান আছে, আমার লোকের সাক্ষাৎ হয়েছে, সুবহানাল্লাহ কর। খারাপ হইতে চেয়ারম্যান লাগে না, খারাপ হইতে মেম্বার লাগে না, খারাপ হইতে এমপি লাগে না, খারাপ ও আজাইরা মানুষও খারাপ হইতে পারে। এই খারাপের উদাহরণ দিলে চেয়ারম্যান সব কয় চেয়ারম্যানের উপরে পড়তেছে রে। আপনাদের ভ্রান্ত ধারণা এগুলো। আপনি বালা চেয়ারম্যানের খারাপ গম খাইয়ালায়, আর ভোটের আগে ভোটের নির্বাচনের আগে ভোট বেচে টেহা খাইয়ালা, ভোটের আগে নির্বাচনের আগে ভোট বেচা টেহাডি খায় কেডা? চেয়ারম্যানের না হইলে দেয় আর কি টেহা খায় কেডা? আপনারা ভালো মানুষ, তাতে খান কিরে? আপনি খান কে রে টেহা আসেনি এই কারবা? যখন যেটা বলতে বলি আরেকটু জোরে বললেন, যারা চেয়ারে আছেন তারাও বললেন, মঞ্চে যারা আছেন তারাও কইয়েন। তারা তো আর মঞ্চের তারা তো নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে বইয়া কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি না, কি হর আমার তারা যদি কথা না কয় আমি কি জোর করে আমার কথা কোয়ানের ঠেহা আছে, তো তারা নামা যাবো যারা কয় হ্যানতে বাসকারা দিয়ে 5-6 জন তুইলা লাইম শেষ। এখন আপনারা কি থাকবেন? চেয়ারম্যান হইলে যে থাকুন যাব, এমপি তো থাকতে পারেন, আপনি চেয়ারম্যান না, এটা না। আওয়াজ দিলে থাকতেন পারবেন, নাহলে আমি কনের আগে আপনার নাম না।
বলে নাউজুবিল্লাহ বলো, জোরে বলো ভাই। ও ভাই, মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না, এমনি কোনা কান সিমাইটা বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। হুজুর আনবা আইয়া 15-20টা গজল শোনাইয়া নাচের তালে তালে বই দিয়া তোমরা বাজ যাইব গা, শেষ। তোমরা বইয়া বইয়া কইতে পারবা সুরটা রে, কাম হইতো না বা, কাম হইতো না। অনুরোধ অনুরোধ আতফাও ধৈরা কইয়া যায়, এই সুদ আজকে আমাদের সমাজ ধ্বংস করে দিছে। এই জন্য ফলামাইয়া মানুষ হয় না, নামাজ কবুল হয় না, মসজিদও মুসল্লি আইয়া না। আইব কেমনে? মসজিদের ওয়াল তুলছে, ছাদ দিতে পারে না। হগলে মিল্লার সিদ্ধান্ত নিছে ব্রাহ্মণবাড়িয়া যে আমরা গ্রামের বেটাটা ঠায়, এবারটার অনেক টেহা পয়সা আছে, গ্রামবাসী মিল্লা এবারটারে সভাপতি বানাইলাই। খেয়াল করেন সিহন কথা, সবাই মিল্লা এবারটারে সভাপতি বানাইছে। হগলে মিল্লা 3 হাইয়েস্ট লইয়া ব্রাহ্মণবাড়ি এবারটার বাসাত গিয়ে উঠছে। বাসায় গেছে পরে কয় কিটা, কয় আপনি নাই, গ্রামটা আমদায়, আমরা হগলে মিল্লা আপনার মসজিদ কমিটির সভাপতি বানাইছি, ওয়াল দিয়া রাখছি, সাদরা দিতাম পারি না। এবারে বুঝছে সভাপতি তো বানাইছে লেগে। এবার 3টা সিনেমা হল। কয়টা সিনেমা হল? এবার 3 ম্যানেজারে ফোন দিছে, জিগাইছে ও আপনার যে গ্রামতে আইসেন ইস্টিমেট লইছেন নি, কিরম টেহা লাগবো? কয় 15 লাখ টেহা হইলে সাদরা আগ গাইলে তাম ফারাম, আমার কাছে কিছু টেহা আছে, সুরকি মুরকি আছে, 15 লাখ টেহা হইলে সারবো। 3 সিনেমা হলো ফোন দিয়া ম্যানেজারে কইছে তাড়াতাড়ি 5 লাখ করে নিয়ে আসো। কমিটি গ্রামের তারা ইজ্জত দিছে, তারারে আমি ইজ্জত দিতে হইব। 3 সিনেমা হলের 5 লাখ টাকা করে আইনা সেটা তারারে দিছে, আইনা সেটা হেই টেহা দিয়া মসজিদ বানাইছে। কেটে নাউজুবিল্লাহ করে গ্রামবাসী মিললে আনছে না, নাউজুবিল্লাহ বিলে গ্রামবাসী সকলে একমত হইছে তো। নাউজুবিল্লাহ ভাবলো যে একজনেও কইল না, চেয়ারম্যান সাহেব তো কইল না, না এবার সভাপতি বানাইতাম না, কাম লাগলে উফরিদের 3 দিয়া নামাজ পড়াম, আমরা 7 লাগতো না, এবার কামাই হালাল না, এবার সিনেমা হল দিয়া ব্যবসা করে, এবার কি এর টেহা নাম, আমরা কাম লাগলে আস্তে আস্তে দেন, পাঞ্জাবি বেচা দেন, মুনি দিয়া দেন, আমরা সকলে মিল্লা হগিন দিবে দিতে পারি, টেহা লয়, এরপরে এবার টেহা লইতাম না। এই কথাটা তো পুরো গ্রামও কই না, টিকছে না তো, ঠিক নেই? ঠিক নি রে? এবার টেহা বেশি, সিনেমা হলের 3 সিনেমা হলতে 5 লাখ করে 15 লাখ দিয়া দিছে। তারা রড মড লইয়া দুপুরে ইয়া বাইতে ইয়া পড়ছে, বেটিতের লোকে স্যার দেয় রড আনানো অনেক কষ্ট, তাড়াতাড়ি বাদ দাও। আব্বা ও আব্বা, আপনি কি করছেন? কি করছেন? সিনেমা হলের টেহা দিয়া মসজিদের ছাদ দিছেন। এবার আসেন, আপনি যে মসজিদে ঢুকছেন লুঙ্গিটা সুদের টেহা দিয়া কিনা? আপনার জামাই ঘুষ খায়, পুলিশে চাকরি করে, হ্যাঁ ঈদ পাঞ্জাবি দিছে, সেই পাঞ্জাবিটা গাও দিচ্ছেন, লুঙ্গিটা সুদের, পাঞ্জাবিটা ঘুষের, মসজিদের সাত সিনেমা হলের। আইসেন না, টুফি নাই তো, মসজিদে কারা জানি 5টা টুফি দিছে, তো একটা মাথার দিয়া মনও নাই কইয়া বাড়িয়া লইয়া গেছে। সাদ হইল সিনেমা হলের টাকা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি ঘুষের টাকা, মসজিদের টুপি মাথায় দিয়া তুমি বের হয়ে গেছো। তুমি মুসল্লি জান্নাতের আশা করো আব্বা, একটা একটা করে বিষয় হিসাব না নিয়া আমার আল্লাহ তোমাকে ছাড়বে না, ঠিক কিনা? আল্লাহ বলবেন বান্দা, ও বান্দা তোমার আমল নামা আমার হাতে, নামাজ কই? ফজরের নামাজ তো দেখি না। নামাজ এটার পাশে ক্রস পড়ে আছে লাল কালি দিয়া, সাইডে ব্র্যাকেটে লেখা আছে ফজরের টাইমে নাক ডাইকিয়া ফুটবলের মতো কম্বল গাও দিয়া ঘুমাইছে। রোজা ব্র্যাকেটে লেখা, ক্রস ব্র্যাকেটে লেখা, এই ব্যানার টাঙ্গাইয়া বেড়ায় খাইছে। হজ করব করব করতে করতে এবারায় মারা গেছে। জাকাত প্রত্যেক দিনে বিলে দেয়। হুজুরে জিগাইছে মোহতামে হুজুরে জাকাত দিছেননি? কই ডেইলি তো দেই। কই ডেইলি আবার জাকাত দেয় কেমনে? কই হগিন নিবে দি যাইছে কাল খদ ভিক্ষা দিছি। হ্যাঁ মনে করছে এটা জাকাত। ইমান আনার পরে 1 নম্বরের নামাজ, তা আমল নামায় লেখা আছে তো নামাজ, তো সাইডে দিয়ে ক্রস লাল কালি দিয়ে দাগ,
নামাজ নাই। তো আবার এটার ব্যাখ্যা আছে, নামাজ নাই মানে কি? কয় শীতকালে ফজরের টাইমে এবারে কম্বল গাও দিয়া ফুটবলের মতো গু লইয়া এবারে হইতে আসিল, ফজরের টাইমে মসজিদও গেছে না। এরপরে হজ করব করতে করতে এবার আর এই ঝামেলা, খেতরা কিন কত কেন না, খেতরা কিননের বাহির হইছে, কি খাইতো অহন খানা খানোর বন্ধ, সব বন্ধ, শাহ সালানো বন্ধ খানা। মাইকটা একটু সাইজ করো, মাইকম্যান খাইতে গেছে। হ্যাঁ আওয়াজ নাই তো, আমিও এটাই তো কইছিলাম। তো মাইকটা ঠিক করো, তে কুদ্দুর বাড়াইলে কুয়া দিয়ালায়। হ্যাঁ আমিও তো কইতেছি আওয়াজ নাই, কিন্তু তুমি তো বাড়াইলে কুয়া দিয়ালায়, আবার তারাও কয় আওয়াজ নাই, আমিও টার ফাইতেছি আওয়াজ নাই। তোমার মাইকে তো আওয়াজ টানে না, মাইকে কথা টান দিয়া বার করে লই তৈব ভিতরেতে। তাড়াতাড়ি করো, কথা কইও না, কথা কইও না, তোমারটা তুমি ঠিক করতে থাও, কথা কইয়ার ফেসলা কইও না। অনেক জায়গাতে আমার সামনে মাইকম্যানরে দৌড়ে মারছে, আমি অনেক থামাইয়া থুমাইয়া আইছি পরে। ঠিক করো, কথার দরকার নাই, কে কি করলো তোমার দরকার নাই। তোমার একটা স্যাটিসফ্যাকশন আছে, তুমিও বুঝো মাইকটা কি, যেহেতু তোমার মাইক তুমিও বুঝবা ভালো মন্দ। আমিন কর, জোরে কর, আরো জোরে। এবার মাশাআল্লাহ এতক্ষণে লাইনে পড়ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তারপরে টেনশনে পড়ে গেছে, নাইয়া বেড়েছি বা দিয়ে লইছিলাম। আমিন বলো। এখন আপনি তো ইমান আনছেন, ইমানদার হইছেন। আর না, ইমান আনার পরে সর্বপ্রথম যেই কাজটা, মাগরিবের আগে দিয়ে আপনি ইমান আনছেন, লগে লগে আপনার উপরে কি কাম ফরজ হয়েছে? নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে হজ একবার ফরজ, বছরে রোজা একবার ফরজ, যাকাত বছরে একবার ফরজ, আর নামাজ প্রতিদিন 5 বার ফরজ। ঠিক কিনা? এক নাম্বার ধরবো নামাজের কথা। দেখ নামাজের কি খবর? তো তে মিশা কথা কইয়া অভ্যাস দো, তে কইব নামাজ পড়ছি, নামাজ পড়ছি, ফেরেশতারা লেখছে না। তো আল্লাহ কইবে দেখছো তিকার বাড়ি তিনি ফেরেশতার বিরুদ্ধে বেড়াইয়া সাক্ষী দেয়, ফেরেশতারা লেখছে না, আল্লাহ আমি নামাজ পড়ছি, না হইলে আমল নামাজ আন। কারণ আমল নামাজ তো নামাজ নাই, চাইতাম গিয়েতাম চাই তো কইতে আসি, তোর আমল নামাজ নামাজ আছে, নামাজ নাই তো কত পড়ছি, না লেখলে আমি গীতা করা। তো ফেরেশতারা লেখছে না, কই জি না আল্লাহ। তে মনে করছে মিশা কথা কইয়া নিফার ইলাওন যায়, আল্লাহ তো এত আপনার মতো আমার মতো বুদ্ধি লইয়া তো আল্লাহ চলে না, আল্লাহ তো আল্লাহ। সুবহানাল্লাহ কোন রে? আল্লাহ যখন দেখবো তে কোনো মতে হেসা কথা কোয়ান যায় না, আল্লাহ কেব ভিডিও ক্যাসেটটা ছাড়ো, সচিত্র প্রতিবেদন এই যে এখন রেকর্ড করে রাখতেছে, আমি যদি মাহফিলতে বাড়িয়া কই যে আমি এই কথা কইছি না, তো রেকর্ডের ভিতরে না আছে আমি যেই কথা কইছি, সচিত্র প্রতিবেদন আল্লাহ না ভিডিও করে রাখছে। এখন আল্লাহকে ভাই ভিডিও ক্যাসেট সার, ভিডিও ক্যাসেট সারছে, কয় এটা কোন বাজার? আল্লাহ সম্পর্কনগর বাজার, কুদ্দুচার দোহানটা ফুকবার। তো আগ্গ 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 সামনের দিকে আইসা পরে, কোন দিকে তোমরা বাড়ি, কোন দিকে? কয় আল্লাহ ডাইন দিকে ঘুরেন। তো ডাইন দিকে ক্যামেরা লই আইসে, আইয়া সেটা কয় যে এটা কেটে বাউন্ডারিওয়ালা বাড়ি কোনটা? এটা তো আল্লাহ আমরা ঘর। কয় তো তুমি কো আজান দিইতেছে মসজিদ মাসিদ অজু করে নামাজও যাইতে আছে, ইমাম সাহেব এবারে রেডি হয়ে গেছে গা, তুমি কো? আল্লাহ চান না, ক্যামেরা ঘুরাইয়া চান না কখনো? ক্যামেরা ঘুরাইয়া দেখতে মসজিদও নাই, আস্তে আস্তে ঘরের ভিতরে গেছে, গিয়া দেহে রুমের ভিতরে, আল্লাহ এই রুমটাতে ঘুমাই সিগনাল আইছে। তো এই দেহি তোমার কি অবস্থা? ইয়া দেহে কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুলো ইয়া কাটা জানি হইতে রয়েছে। আল্লাহকে এটার কম্বলের তলে কাটা, আল্লাহকে উদাম করে চান না, সাইয়া দেহে তে, সাইয়া দেহে তে ঘুমায়। কয় কি তারে তুই বলে নামাজ পড়ছ? কয় আল্লাহ এই দিনটা বাদ দিয়া, আচ্ছা শীতরা যে পড়ছে আল্লাহ, গাঢ় শীত। যতই মিথ্যা কথা বলবে হবে না তো। মুসলমান, ক্যামেরা চালু হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে তুমি নামাজ পড়ো নাই, এবার তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে, তোমার পাকে বলা হবে সাক্ষী দাও। পা বলবে আল্লাহ আমারে দিয়া হাইটা হাইটা মসজিদে যায় নাই। তে দমক দিয়া কইব ফাউরে তোর মুড়া ফাইটটা থাকতো, আমি বেসিলিন দিয়া তোর মুড়া নরম করছি, ওরে মাজ্জা মাজ্জা পরিষ্কার রাখছি রে, গায়ের ভিতরে তোর লোশন দিতাম, তুই পাস আমার বিরুদ্ধে। পা বলবে আমি বিরুদ্ধে না, সত্য যেইটা এইটাই আমি বলতেছি। বলেন সুবহানাল্লাহ। হাত
হাতকে জিজ্ঞেস করা হবে, হাত বলে দাও দেখি। কয় না আল্লাহ, এবার সকালবেলা অজু কইরা আমারে ভিজায় নাই, আমি নিজে সাক্ষী। এবারাই বলবে, এই হাত তোরে না আমি কত আদর করতাম, যত্ন করতাম, নখগুলা কাইটা রাখতাম, পাগুলা সুন্দর, হাতগুলা ধুইয়া লোশন দিতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। কয় না বিরুদ্ধে না, সত্য যেটা এটাই বললাম। কান বিরুদ্ধে সাক্ষী দেবে, বিরুদ্ধে না সত্য কথা বলে দেবে, চোখ বলে দেবে সত্য কথা। তুমি যতই দুনিয়ায় চালাকি করো, বুদ্ধি খাটাও, মানুষের চোখ ফাঁকি দাও, সেই দিন কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভিতরে সে যা করেছে। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ইয়াকুলুল কাফিরু, কাফের তখন বলবে, যারা কাফের যখন দেখবে যে সব আমলনামা হাতে সব দেখা যায়, তখন কাফেরারা চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। আল্লাহ বলবেন, না, তোমাকে মাটি বানানো হবে না। এখানে একটা সিহন কথা আছে, তারা মাটি হইতে চাইল রে কাফেরেরা, কিয়ামতের ময়দানে মাটি হতে চাইবে কেন? এখানে একটা ঘটনা আছে, এটা মনে পড়ছে, এটা কি কইলে তা আন্তরিকতার সাথে খেয়াল করে শুনেন। হুজুরের চেয়ারটা কুদুর কোন ইচ্ছা করে দেন, আমার দিকে চাইতে সুবিধা হইব, এই কোনাটানি ফালাই দেন, চাইয়েন বেশি। হ্যাঁ সাইন করলাম, হ্যাঁ বল, হ্যাঁ এবার ঘুরা বল, সে বুঝছে না, সে বুঝছে। এবার চেয়ারম্যান সাহেবটা ঘুরে নেবেন। হ্যাঁ আচ্ছা, মার হাবা কম, আপনি একটু ফাঁসাটা হেফেল দিয়া, মাথাটা হেফেল দিয়া বল, না না, আরে আপনি চেয়ারও বল না, এইটা, হ্যাঁ মার্শাল্লাহ, না 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 না, তারা দেয় না, ফিসের তারা দেয় না। মার হাবা কন, জোরে কন, আরো জোরে। তো যেই কথাটা সিহন কথাটা কইতাম রইছিলাম, আপনি কি মোবাইল চালান বইয়া বইয়া, মোবাইলটা পকেটে লন। হ্যাঁ, তো কি কথাটা কইছে, কাফেরেরা কইব, আল্লাহ এ আমরারে মাটি বানাইলাম। তা আচ্ছা, মাটি বানাইতে চাইবে, মাটি হইতে চাইবে কেন? এখানে একটা রহস্য আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথমে বিচার করবে জন্তু জানোয়ারের, গরু ছাগল জীবজন্তু জানোয়ার। ডাক দিবে, সব গরুরা দাঁড়াও, সব গরুরা উঠবে। তা আল্লাহ বলবেন, কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? তা একটা চিকন দুর্বল গরু দাঁড়াইয়া বলবে যে, আল্লাহ আমার একটা বিচার আছে। কয় কি বিচার? কয় আমারে যে মাডো দিত, এই মাডো আরেক বেড়ার গরুও দিত, হ্যাঁ বেড়ার মুদি দোহান আসিল, হ্যাঁ বেড়া প্রত্যেক দিনের না রাপ টাপ খাওয়াইতো, ভুসি ঠুসি খাওয়াইতো, এবারার গরুর আসিল মোড়া, আমার মালিক আছিল রিক্সাওয়ালা, গিরুস্তি টুরুস্তিও করতো না, খ্যাট টেরো খাওয়াইতে পারছে না, ফাতরান্না দিয়া যাইতো, যেই জায়গা দিয়া যাইতো খাইয়া মাডিবার করে লাইছি, এরপরে লাড়া যে দিব এটাও চিন্তা করতো না, শরীরটা দুর্বল আছিল। এই যে মোটা গরুটা, এবার আর মালিক আবার সিংড়ি চক্কাইয়া তেল দিয়া রাখতো, এইতে আমারে দেখলে গুতাইতো, এই গাই দিত, চামড়া টামড়া এড়াই লইতো, আমার ফাঁসা ফুসা 2-3 বার এড়াই লইছে, এরপরে তার সার্বিতে কাজ করে হালাইয়া যেই গুতান গুতাইছে, এটার বিচার চাই। সব আর আল্লাহ কইতেন না, গরু বলবে, ওই দুর্বল গরুটা বলবে এটার বিচার চাই। তা আল্লাহ বলবে, এই দুর্বল সবল হয়ে যাও, সবল দুর্বল হয়ে যাও। এখন ওই মোড়া গরু সিহন হয়ে যাবো গা, সিহন গরু মোড় হয়ে যাবো গা। ওই সিহন গরুর সিং মিং মাসাল্লাহ নমুনা দেখলে অন্যরহ। এবার আল্লাহ কব, গুতা, যতটা গুতা দিছে গণ্য গণ্য গুতা। এখন কয়েকটা দিয়া সারছে পরে মায়া লাগে গেছে, হেতে ফেল ফেল করে চাই রিসারি, সময় খারাপ রে, দুনিয়াতে কত গুতাম তরে গুতাইছি, আর যা শরীরটা দুর্বল হয়ে গেছে গে দেখিয়া, দুর্বল তো আসিন না, আল্লাহ সিহন বানাই লাইছে। আর যা কায়দা বুঝে গুতাইতে আসো, এমন দিন আইতো না, আবার আমি যদি মোট হয়ে যাই, এটা যে আইতো না তো এটা বুঝতে পারতাছে না, তো কইব যে আরে আমার এমনি গুতাইতেছ, তো দেখা মায়ালে যাবা। আল্লাহ কব, আল্লাহ 2-3টা যে দিতাম পারছি এটাই আমার সারবো। আল্লাহ বলবেন, কুনু তুরাব, এই সব গরুরা মাটি হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই জাহান্নামও নাই, সব মাটি হইয়া ফিরা থাকো, সব মাটি হইয়া ফিরা থাকবে। এটা কাফেরেরা দেখবো, কাফেরের খুব এটা সুবিধাওয়ালা, মাটি হইয়া রইলাম, জাহান্নামের আগুনে ফাইলো না, ফিডা ফাড়ায় ফাইলো না, তরজা করে লাইলো না, ফুজ রক্ত খাওয়ান লাগতো না, এটা সুবিধা বলো, খুব সুন্দর হয়েছে, এইটাই ভালো। এর লেগে ওই ইয়া লাইতানি
ইয়াকুলুল কাফিরু, কাফের তখন এই দৃশ্য দেখা চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসুস, হায় আফসুস, কুনতু তুরাবা, আমরাও যদি গরু ছাগলের মতো মাটি হইয়া ফুইরা থাকতাম তাহলে আমরাও জাহান নামে ফাইল নল, আগুনে ফুললাম নল, ফিডা ফাড়া হইল নল, আমরা ফুইরা থাকলাম বলি মাটি হইয়া, এইটাই না বালা। আল্লাহ বলবেন না, তোমাদেরকে গরু বানানো হবে না, মাটি বানানো হবে না, তুমি তো গরু না, তুমি তো নিজের লাভ বুঝছো, লস বুঝছো, তুমি আফন বুঝো, ফর বুঝো, তুমি সব বুঝো। ঠেহা হাওলাত নেওয়ানোর সময় তুমি সেমনে চেহারাটা বেহা হইয়া শরীরটা কাট কইরা কান্দা কান্দা ভাবে, ভাই সাহ কয়টা ঠেহা হাওলাত দিয়েন, আপনারা বউয়ের নমুনা খুব খারাপ, যে কোনো সময় উল্টা টান দিয়া লইতে পারে। হ্যাঁ বারে দেখা টেহা দিছে, কইছে শুক্রবারই দিয়া লইব, কয় শুক্রবার গেছে, টেহার খবর নাই দো, আসেনি রে খাচ্ছ, খাইছ দর। মুসলমান গভীর মনোযোগ খেয়াল করে শুনো, ওই কিয়ামতের ময়দানে সব দেখবারে আব্বা, গোপন করার কিচ্ছু নাই। নাগাইশের পীর সাহেব তোমার বিচার করবে না, চেয়ারম্যান সাহেব তোমার বিচার করবে না, মোহতামিম হুজুর তোমার বিচার করবে না। তোমার বিচার যিনি করবেন তিনি সব তোমার আদি অন্ত, তোমার পূর্বাপর, তোমার ইনস্যান্ড আউট, তোমার প্রকাশ্য গোপন, এমন কোনো জিনিস নাই যেটা আমার আল্লাহ জানে না, ঠিক কিনা? তুমি কত কায়দা কইরা কইরা হেইতারা ভাই বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমিন। কি বলছিলাম? আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা তো ব্যাককল দো, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজকে সোমবার, আপনি যদি আমি ওখান জিগাই, ও গত সোমবারে রাইতের বেলা কে কি দিয়া ভাত খাইছেন কন, একজনও কইতেন পারতেন না, আমিও না, আমারও মনে নাই কবে কি দিয়া খাইছিলাম, আমারও এখন মনে নাই, আপনাদেরও মনে নাই। দেখছেন আমাদের কত কম আকল, জেহেন শক্তি কত কম। ওই এক সপ্তাহ আগে দিয়ে কি খাইছি এটাই আমরা মনে নাই, গতকালকে কি হয়েছে এক সপ্তাহ আগে মনে থাকে না। ডাইনে চাইলে বামে দেখি না, বামে চাইলে ডাইনে দেখি না, সামনে চাইলে পেছনে দেখি না। যেই মানুষটা গতকালকেরটা বলতে পারে না, আগামীকালকেরটা বলার তো কোনো প্রশ্নই। এবার দেখেন আমরা কত কম আকল। এই যে সাইস্টলো বইয়া হুই হুই করে, মনে যেন আপনার মতো বুঝুন না নাই, হুদ্দা ফাও, শুদ্ধ শুধু একবারে ফাও, আসলে কিচ্ছু বুঝে না। এই মুখ চালাকি আর কি, এই বাটফারি সিটারি কইরা কোনো মতে আমরা চইলা গেলাম। আব্বা এই দিন দিন না তো, আরো দিন পরে। আনুল কারিমি 30 পাড়ায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াতে আল্লাহ কয় ইয়াওমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? সবাই একটু আওয়াজ দিয়েন ভাই, আপনার কি মন খারাপ? তো একটু কথা কইয়ে, কার কথা? জুড়ে কইয়েন, মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে, স্বতঃস্ফূর্তভাবে। আপনি তো আর জেলখানা তাইছেন না যে মন খারাপ কবে জানি সারা পাই, কতক্ষণ পরে সারা পাই এলিবেন ইনশাআল্লাহ। আমিন কন, জুড়ে কন। এই লোকটারে লাইন আনতাম পারলাম না। আর কি মন খারাপ আপনার? দেখবে আনন্দের সাথে থাকেন, কান্দার সময় এলে কান্দেন, ওখান থেকে কান্দা শুরু করার দরকার কি? হ্যাঁ আমিন কন। তো আল্লাহ কয় ইয়াওমা, সেই দিন, মানে কোন দিন? কই কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, চেয়ারম্যান, ফিস সাহেব, মুহতামিম সাহেব, ইমাম সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কাস্টমার, যত মানুষ, ছোট্ট বড়, পুরুষ মহিলা, একজন মানুষ থাকবে না যার হাতে সেই দিন আমল নামা দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ প্রশ্ন আউট করে দিছে, ১,৫০০ বছর আগে জানাই দিছে ইয়াওমা, শুনো সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যা করছেন, তুমি একটু আস্তে বলো বাবা,
তোমার আওয়াজটা সবার আলাদা শোনা যায় কেন? একটু আস্তে বলো। সেই দিন কিয়ামতের দিন সবাই দেখবে, আমি আমারটা দেখব, চেয়ারম্যান সাহেবেরটা দেখবে, মোহতামিম হুজুরেরটা দেখবে, ইমাম সাহেবেরটা দেখবে, আপনি ব্যবসায়ী আপনারটা আপনি দেখবেন, আপনি দোকানদার আপনি দেখবেন, আপনি অফিসার আপনারটা আপনি দেখবেন, আপনি আমলা কামলা সব আপনি দেখবেন, আপনি কি করতেছেন, কোনো কিছু গোপন নাই। এখন ইচ্ছে করলে আমি অনেক কিছু গোপন করতে পারি। আমি দরজা বন্ধ করে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ি, তখন আমি কিভাবে শুইলাম চম্পকনগর থেকে আপনার দেখার সুযোগ নাই। পাশের রুমে যে আছে সেও দেখবে না। আপনি ডুব দিয়ে গোসল করতেছেন, ডুব দিয়ে যদি এক ডুব পানি খেয়ে ফেলেন কেউ দেখবে না। আপনি অজু করতেছেন রমজান মাসে, বৈশাখ মাইশা রোজা, ভিতরটা ফাইটটা জেগিতে আছে, দুপুরবেলা মনটা করে টিউবওয়েলটা বেড়ায় খাই, আল্লাহ যা করে করবো, পানি তো খাইব টিউবওয়েলটা বেড়ায় ভিতরে নিকেই তো চায়, এমন টাইমে বেড়া অজু করতে আছে, একটা ফলায় সাপ দিতে আছে, কুলি করছে 3 বার, 2 বারের কুলি হালাইয়া মাইদেরটা ডুব গিল্লা লাইছে। যেতে সাপ দিছে তে কি চাইয়া কুলি গনে মা কথা না, কুলি গনে এবারায় যে সাপ দিছে তেও কইতে পারতো না মাইদেরটা যে বেড়া ডুব গিল্লা লাইছে, কিন্তু একজনে কইতে পারবো, তিনি কে? ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে সব দেখবে। আল্লাহর কথা ভাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। আমার হাতটা যেমন আমি দেখি, 5টা আঙ্গুল আমি দেখি, প্রতিটা আঙ্গুলে কয়টা গিরা আমি দেখি, রেখাগুলা কেমন আমি দেখি, আমল নামাটা এমন করে হাতে দিয়ে দেওয়া হবে, বান্দা দেখবে তার আমল নামা আল্লাহর হাতে 1 কপি, বান্দার হাতে 1 কপি। আল্লাহ বলবে আসবে, এখন দোয়া করবে। আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, আপনার লেগে তো আমি সবসময় দোয়া করি, আমিও একটা দোয়ার প্রার্থী, আপনারা জানেন। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখি একটু হাত তোলেন তো। আমি সারা দি হগলে শুনে, চেয়ারম্যান সাহেব শুনে না? না, মোবাইল চালাইতে পারেন, আমরা পুরানো চেয়ারম্যান। আচ্ছা শুনে, আপনারা ইউটিউবে থাক, হাত নামাও। তুমি শুনো না তো, হাত তুলো, হেয়াত তুলো, নামাও। তো আপনারা ইউটিউবে দেখছেন, আমি মুশতাক ফয়েজি, লেখা আছে না পীর সাহেব, আমি হেফিজ সাহেব না। ওই যে বইয়া বইয়া খাওয়ান, রিক্সাওয়ালায় টেহা দিব, হগিন নিবে টেহা দিব, আর আমি নাতানের মতো বইয়া বইয়া খান, এটা না। মেহনত করে খাওয়াই না মানুষ, খুব মেহনত করি, অনেক পরিশ্রম করি। অহনো নিজের হাতে গিয়া দেখবেন মাদ্রাসাত কাজ করি, গাছ লাগাই, পানি দেই, কোনো সমস্যা নাই, সুস্থ মানুষ। কিছু রোগ টুগ আছে, তো আমি বইয়ে বইয়ে খাই করতাম, হগিন নিবে টেহা দিব, আমি এতটা নাতা নয় আমি করতাম, রিক্সাওয়ালায় টেহা দিব, ফাললে আমি এনে রিক্সাওয়ালারে দেয়, ফাললে আমি হগিন দিব, ঠিক কিনা কন? আমি নিয়ত করলাম সারা বাংলাদেশও ঘুরি, দেশের বাইরে আল্লাহ অনেক জায়গাত নিল, সব জায়গাত গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি একটা হাসপাতালও পৃথিবীতে নাই, একবারে ফ্রি, যে 1 টাকাও লাগবে না। বাংলাদেশের সরকারি হাসপাতালও 10 টাকা দিয়ে টিকিট কেটে গ্রহণ লাগে। আমি চিন্তা করলাম না, কে রে, আমার গরিব মুসলমান, তাদের হক নাই, তাদের অধিকার নাই, মুসলমান আমরা টেহা জমাইন বইয়া বইয়া একটা ফ্রি হাসপাতাল করে দিলে কি হয়? কেউ যখন করছে না, আমিও করাম ইনশাআল্লাহ। নিয়ত করে নাই মালাইলাম, 30 কোটি টাকা বাজেট ধইরা নিচতলায় হাসপাতাল, 21,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক মসজিদে, নিচতলা হাসপাতাল ফ্রি, 1 টাকাও লাগবে না। কোনো মতো দুপুরে এতে পড়তে পারলে জেতা বারুক আর মরা বারুক, টেহা লাগতো না, মার হাবা কইতেন না। আমি নিয়ত করে কাজ শুরু করছি, কেমনে করলাম, নিজে 1.5 কোটি টাকার জমিন দিছি এই মসজিদের লাগিয়া, 1.5 কোটি টাকা, 1 বছরের টোটাল কামাই 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি, টেহা পয়সা বেড়া কিতা করম টেহা দিয়া। আবার চিন্তা করেন, আজকে আইসি আমি মাদ্রাসাতে 7 কোটি 7 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? কয় কোটি? কয় লাখ? 7 লাখ। এই আজকের হিসাব, 1 টাকাও ঋণ নাই ইনশাআল্লাহ।
কিছু হাতে টাকা আছে, ছাদরা দেব 3 তালা, 2 তালার ছাদ হয়ে গেছে, 3 তালার পর্যন্ত করাম তো, শুধু লাস্টের ছাদরা বাহি। ছাদরা করতে কিতা লাগে? 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, তারপরে গিয়া সিলেকশন পাত্তর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। মার হাবা করছেন না? কয় কোটি? 1.5 কোটি। আপনি যদি কোন হুজুর 7 কোটি 7 লাখ টাকা খরচ করে টেহা পাইলেন কো? টেহা কই পেয়েছি? শুনছেন না তো ঘটনা? মার হাবা কর না কেন? টেহা পাইছি কখনো? এই হুজুরকে নিয়ে আসেন, চেয়ারম্যান সাহেব জায়গা দেন একটু হুজুরে। না উঠুক না, অসুবিধা নেই। চেয়ারম্যান সাহেব অনেকক্ষণ করে ইয়ে বইয়া রয়েছে, এই ছিল শরীরটা টানা দিল। বন পরে আসেন হুজুর, চলে আসেন, হুজুরকে নিয়ে আসেন। জি জি বসেন, বসেন, অসুবিধা নেই, বসেন। উনি স্থানীয়, আমার আপনি তো মেহমান, বসেন। এই দাঁড়ান, বসেন, চেয়ারম্যান সাহেব বসেন। আবার বইয়েন হুজুরে আমার জায়গায় বইলে আপনি আবার আপনার জায়গায় বইয়েন। হ্যাঁ আমিন ক। তো আপনি যদি জিজ্ঞান হুজুর 7 কোটি 7 লাখ টাকা পাইলেন কো? আমি একদিন মাদ্রাসায় নাই, এক ভিক্ষা করা মহিলা হগিন্নি বেডি এই মাদ্রাসার কাছে দিয়া মাগরিবের টাইম একটা যাইতে আছে, তো ফলাফাইন খেলে না ছোটো বাচ্চারা, তো জিজ্ঞেস এই ফলাফাইন এইটা ফিরসা বুজুরে কিতারে বানায় এত বড়? কথা শুনে, ফিরসা বুজুরে এটা এত বড় কিতা বানায়? এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আরে বাপুরি, এতটা মসজিদ হাসপাতাল তোমরা কাছে ওরা আসেনি? খাড়ি টুকরি আছে তো, ফলাফাইন আনছে। পরে বেটি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডি পাইছে এটি ডাইলা দিয়া দাঁড়া দাঁড়া কানতে আছে। ফলাফাইন কই কিতা গো? কই হুজুরে কইও আমি তো গরিব মানুষ, কিছু দিতাম পারছি না, সারাদিনের ভিক্ষার চাউল ডি দিলাম, আমার লেগে হুজুর দোয়া করতে কই। বিশ্বাস করেন আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই, আমি অস্থির হয়ে গেছি। করলো কি মহিলা? ভাই আল্লাহ নবী কত বড় কথা বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যদি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই 3 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে, আমি আপনাদের কাছে অনুরোধ করে দোয়া চাই। আমার মায়েরা বোনেরা আছেন পর্দার আড়ালে, আমার ভাইয়েরা বাবারা, কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের 1.5 কোটি টাকার জমিন দিছেন, 25 লাখ টাকা দিছেন, হগিন নিবিড় একদিনের চাউল দিছে, আমরাও দোয়া করি, আমরাও আপনার লোকে থাকতাম চাই। কেউ যদি মনে করেন 10টা টাকা দিবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। আমার এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাতে আপনাকে ঘর বানাই দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা টাকা দিয়া আপনার সাথে শরিক হইলাম, নিয়ে আসো। তারে তো দমক দিয়া বালালা বইছে, তো 2বার টাকা দিচ্ছে, মাশাআল্লাহ। এই একটা ছেলে 200 টাকা, তার আব্বা এনামূলক ভাই 100 টাকা দিছে। একজন লোক আমরা হুজুর মুহতামিম হুজুরে 100, হুজুরের 100, এটা 1 লাখ। হুজুরের কামাই রে হালাল কামাই, মাশাআল্লাহ। জি চেয়ারম্যান সাহেবের এত আরো টেহা ছিল, হন বাড়ইছে 1000 টাকা দিছে, শাহিনে দিছে 1000। আল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 20 টাকা। উঠেন না, হুজুর আসছে অনেক দূর থেকে, আমি কয়েকবার কিন্তু কথাটা বলছি, একটা লুকো যাওয়া ঠিক হবে না। হুজুর লম্বা আলোচনা করবে না, দোয়া করে দেবে। যারা পারেন শরীক থাকেন, না পারলে নাই, কোনো সমস্যা নাই, কিন্তু উঠার দরকার না। মাশাআল্লাহ। এই আহা, কথা বলতে দিয়েন না। আর যারাই আসে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন, যারা এখানে আছেন সবাইকে বসিয়ে দেন। একটু খেয়াল করে মনোযোগের সাথে আমরা কথা শুনি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বলছিলাম না শুধু আমার দিকে তাকাই থাকবা, কথা শোনো না, পড়েন আলহামদুলিল্লাহ। তোমরা যা করার তাড়াতাড়ি করো, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ গভীর খেয়াল, আমার মায়েরা বোনেরা যারা আছেন ঘরের কোনায় আপনারা আরাম করে বসেন। মহিলারা একসাথে বৈশা ওয়াজ শুনতে পারে না, বেড়াইতে তো এই দুডুকে পাইয়া গেছে। মহিলারা একসাথে যখন হয় তখন দেখবেন নানান ধরনের কথা একসাথে হইলেই যত কথা আছে সব জমা হয়। এই ফুটফুটটা মুরগার চাউটা ডিম ফাড়েনি,
এই আলাপ। তারপরে জামাইয়ে ফোন দেয়নি, তোর জামাই যে বিদেশ থাকে টেহাটুহা কিরম পাঠায়, ফোন দেয়নি, কই দিত না গেরে, কই ভিডিও না অডিও, কেমনে কথা কস, এই সেই আলাপ, দুনিয়ার আলাপ, ফাওয়ালাপ, আসল কথার কাজেও নেই, কাছেও নেই। তো দয়া করে আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনি আলাদা আলাদা চুপচাপ বসে কয়েকটা কথা শোনেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মানে একেবারে চতুর্পার্শ্বেই যেহেতু বাড়ি, আমরা চেষ্টা করব মা বোনদের জন্য যেন কিছু কথা বলা যায়, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। পাশাপাশি আমরা যারা পুরুষ লোক এসেছি, আমরা যেন মনোযোগের সাথে কটা কথা শুনে ওই অনুযায়ী আমরা যেন আমল শুরু করে দিতে পারি। আর ওই অনুযায়ী আমল করে করে একদিন যখন আমরা মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে আপনাকে দেখতে যাবে। যখন কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো একটু বন্ধ করেন। দেখ, ওয়াজও হচ্ছে না, কিছুই হচ্ছে না। আপনি এভাবে ধরে রাখলে আপনি ওয়াজ শুনতে পারবেন? এটা বন্ধ করেন, পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনার জীবনে যদি সবগুলো ওয়াজ একবার করে শুনেন, সবগুলো ওয়াজ আপনি শুনে যেতে পারবেন না। তো একদিন দেখবেন পট করে মরে গেছেন গা, 15-20টা ওয়াজ বাহির হইছে, তো লাভ কি? রেখা খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করি। এই বাড়ি ঘরে মাহফিল করা বিশাল আতঙ্কের বিষয়। যতই আপনারা চেষ্টা করে, ওই যে দেখছে এগুলো দিয়ে একটারে দমক দিছে, এগুলো দিয়ে আরেকটা ইয়া কথা কইতে আছে। আমি এটা ভয় পাই, কারণ আমার কথার মাঝে যদি এরকম আওয়াজ হয়, মনোযোগ নষ্ট হয়ে যায়। আপনার আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাহফিলের পরিবেশ আপনার দিতে পারবেন কিনা আল্লাহই ভালো জানে। আমি চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত অনুকূল পরিবেশ পাচ্ছি না। বাকি আল্লাহ, এই ছেলে, এই তোমাদের বসতে সমস্যা কি? হ্যাঁ, আরাম করে বসেন, কথা শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয় নাকি? বাচ্চাগুলোকে একটু সামলাই নেন, আর নাইলে এখানে কথা শোনা, দূর দূর থেকে লোকজন আসতেছেন, আসছেন, তো সুতরাং ওরা তো আইসেও বিপদে পড়বে যে কথা শুনতে পারলাম না। আমরা কি শুরু করবো ইনশাআল্লাহ? এই যে ভাই, কয়বার কইলাম যে এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন। তা ফোলাফাইনটা ডাক দিয়ে লাভ কি? এবারে কি ফোলাফা? তারপরে সোজা করতে করতে তো রাইতের 12টা বাজবো। হ্যাঁ, বললাম না যে শুধু আমার দিকে তাকাই থাকবেন? আমি তো সবার দিকে তাকাই তাকাই ওয়াজ করি, তা আপনি যদি এদিকে ফিরে থাকেন তো আমার কেমন লাগবো? ঠিক আছে, আমরা শুরু করি ইনশাআল্লাহ। শুরুতে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদেরকে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ।